পবিত্র এই জায়গা, আম্বিয়াদের অবস্থান স্থল, নবী ফেরেশতাদের অবতরণ স্থল। আল্লাহ নিজে ডাইরেক্ট শামকে ইঙ্গিত করে বলেছেন তুমি পবিত্র, তোমার কাছে পবিত্র বান্দাদেরকে পাঠাবো। তারপরেও বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে নয় কেন? প্রশ্ন। এরপরেও বাইতুল মুকাদ্দাস এই শাম এলাকা আমাদের হাতে নাই, কারণ কি? কারণ হলো আমাদের কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, সূরাত আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের ব্যর্থতার কারণে। আজ আমাদের শাম, আজ আমাদের বাইতুল মুকাদ্দাস আমাদের হাত ছাড়া। এটা শুধু ওই এলাকার জন্যে, ওই এলাকার মানুষের জন্য আফসোস তা নয়। মুসলমানদের হাতে জেরুজালেম, শাম, ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাস থাকবে না, এটা সারা পৃথিবীর সমস্ত মুসলমানের আফসোসের কথা। আপনি মনে করছেন তাতে কি হয়েছে, আমাদের দেশটা আমাদের হাতে আছে? না, মুসলমান হইলে এই চেতনা থাকবে না আপনার ভিতরে যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। না, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে থাকবে না, এটা শুধুমাত্র ফিলিস্তিনবাসীদের মাথা ব্যথা নয়। বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, সারা পৃথিবীর আনাচে কানাচের সকল মুসলমানের মাথা ব্যথা, কেন আমাদের হাতে বাইতুল মুকাদ্দাস নেই? এটা সকল মুসলমানের চিন্তার ব্যাপার, আফসোসের ব্যাপার। যদি না থাকে, সকল মুসলমানকে যুদ্ধ করে হলেও এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের আয়ত্তে আনতে হবে। আজকে মনে করি ফিলিস্তিনবাসী খুব নির্যাতিত হচ্ছে, বা এখন যে কথাগুলো হবে আমরা মনে করব তাদের কর্মের ফসল না, সারা বিশ্বের সকল মুসলমানের কর্মের ফসল হইল কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম। আমাদের স্বহস্তের কামাইয়ের কারণে আমরা বাইতুল মুকাদ্দাস হারিয়েছি। যদি এভাবে চলতে থাকি তাহলে আরো কিছু হারাতে হবে, আমাদেরকে আরো কিছু হারাতে হবে। কাজেই বাংলাদেশে আমার শ্রোতা বন্ধুরা যারা এখনো এই চেতনা লালন করছেন, ওইটাই ওরা বুঝুক, ওগর বাইতুল মুকাদ্দাস ওদের দেশ, ওরা বুঝুক, আমাদের মাথা ব্যথা নাই। বলবো আপনার মাথা রাখারই প্রয়োজন নাই, এমন মাথা যে মাথায় এই চেতনা ঢুকে না। আমার প্রিয় পবিত্র ভূমি, আমার প্রিয় বাইতুল মুকাদ্দাস নিয়ে যাচ্ছে আর আমার ব্যথা লাগে না, আমার অন্তরে ঈমান ঢুকে নাই, ঈমানি চেতনা আমার ভিতরে ঢুকে নাই। এটা শুধুমাত্র ফিলিস্তিন আর শামদের মাথা ব্যথার কারণ নয়, সারা বিশ্বের সকল মুসলমানের মাথা ব্যথার কারণ। কেন আমাদের হাতে নাই? আল্লাহ বলেন কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, তোমাদের হাতের কামাইয়ের কারণে, নিজেদের ব্যর্থতার কারণে তোমাদের বাইতুল মুকাদ্দাস আজ তোমাদের হাত ছাড়া। আমরা কি করেছি? এই কথা কি আপনারা একমত যে আমাদের হাতের কারণে? আপনারা বুঝে একমত না বুঝে একমত? আমাদের হাতের কারণে। দেখুন, মুসলমান ভাইয়েরা, আমাদের একটা কামাইয়ের মধ্যে অন্যতম বড় কামাই হলো যেই কারণে আমরা সব কিছু হাতছাড়া, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে আমরা যা হারিয়ে থাকি তা একটা কারণে হারিয়ে থাকি, সেটা হলো গুনাহ। সেটা হলো গুনাহ, যুনুব, খাতিআহ। খাতিআতুন অর্থ হলো গুনাহ, যুনুব অর্থ হলো গুনাহ। গুনাহ বাংলা, আরবিটাও মনে রাখুন। খাতিআহ গুনাহ, যুনুব গুনাহ। এই একটা কারণে আমরা ব্যক্তি জীবনে অনেক কিছু হারাই, গুনাহের কারণে পারিবারিক জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি, গুনাহের কারণে সামাজিক জীবনেও আমরা হারাই, গুনাহের কারণে রাষ্ট্রীয় জীবনে হারাই, গুনাহের কারণে বৈশ্বিকভাবে আমাদের অনেক কিছু হাতছাড়া হয়ে যায়।